রায়ানের কোনো ইচ্ছাই বোধ হয় পূরণ করবে না পারুল। বারবার করেই পারুল বিপদের মুখে পড়লে তাকে বাঁচাতে চলে আসে নায়ক রায়ান। আর এইভাবেই কোনো একদিনে শত্রুতার সম্পর্ক থেকে ক্রমশ বন্ধুত্ব হতে হতে এখন প্রেম তৈরি হয়ে গেছে নায়ক ও নায়িকার মধ্যে। কিন্তু নায়িকাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েও আশা পূরণ হলো না নায়কের, কারণ রায়ান সিনেমায় দেখেছে নায়িকাকে বাঁচাতে গিয়ে নায়কের হাত কেটে গেলে নায়িকা তার কাপড় ছিঁড়ে নায়কের হাতে বেঁধে দেয়, কিন্তু ন্যাড়া গোয়ালের পারুল সেসবে কিছুই পাত্তা দেয় না। উল্টে বলতে থাকে তাড়াতাড়ি ডাক্তারখানায় যেতে, রাত হলে ডাক্তারখানা বন্ধ হয়ে যাবে। রায়ানের রোম্যান্টিক ফিল্মি ইচ্ছা একেবারেই মাঠে মারা যায়। এমনিতেই গল্পের টান টান বাঁধন সত্ত্বেও টিআরপির কম্পিটিশনে বারবার পিছিয়ে পড়ছে পরিণীতা। নতুন বছরের শুরু থেকে পুরনোদের পিছনে ফেলে টানা 1 নম্বর জায়গা ধরে রেখেছিল ঈশানী ও উদয় প্রতাপের জুটি, কিন্তু বেশ কয়েক মাস হয়ে গেল তাদের জায়গা ছিনিয়ে নিয়েছে ফুলকি পরশুরামরা। কিন্তু পরিচালক ক্রিস হার মানেনি, লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতি সপ্তাহে আবার একে ফিরে আসার। অভিনেতারাও তার সঙ্গে তাল মিলিয়ে চলেছেন। প্রথম সিরিয়ালের রীতিমতো সকলের নজরে পড়ে গেছেন ঈশানী। দীর্ঘদিন পার্শ্ব চরিত্রে কাজ করা উদয় প্রতাপ সিং যে নায়ক হিসাবেও কোনো অংশে কম নন তা তিনি বুঝিয়ে দিচ্ছেন সব সময়। টিআরপি তো কয়েকটা পয়েন্টের ডিফারেন্স, শুধু যে কোনো সপ্তাহে আবার সেটা ফিরে আসতে পারে। তাই নায়ক নায়িকা ও পরিচালকের লড়াই চলছে ও চলবে। এমনই বিনোদন দুনিয়ার প্রতি মুহূর্তের হাঁড়ির খবর তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর টাইমলাইন ক্রিয়েশন। আপনাদের কেমন লাগছে পরিণীতা? মন্তব্য করে জানান আমাদের মন্তব্যের বাক্সে।